আমাদের দেশে এমন অনেক জায়গা আছে, এমন অনেক এরিয়াজ আছে যেখানে বলে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়, ভূত দেখা যায়। তাই সেসব জায়গায় কেউ যেতে চায় না বা কাউকে যেতে দেওয়া হয় না। এমন একটা জায়গা আছে আমাদের দেশের পুনে শহরে। পুনেতে এমন একটা কলেজ আছে যে কলেজটা হচ্ছে এখন হন্টেড রয়েছে। তার পিছনে হিস্ট্রি অনেকে জানে না। ইভেন যে স্টুডেন্টসরা সে কলেজে পড়ে তারাও ওই কলেজের ব্যাপারে অনেকটা জানে না। ওই কলেজের হিস্ট্রির ব্যাপারে, কলেজের পাস্টের ব্যাপারে অনেকটা জানে না ওরা। আর এটা হলো পুনের ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেড কলেজ, যেটার স্টোরি আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। আমি এই কলেজটার নাম ডাইরেক্টলি ভিডিওতে নিতে পারবো না ফর সাম প্রাইভেসি রিজনস, কিন্তু এই ভিডিওটার ডেসক্রিপশনে আমি তোমাকে একটা আর্টিকেলের লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে তুমি কেসটার ব্যাপারে ভালো করে পড়তে পারবে। আর ভিডিও শুরু করার আগে বলি, যদি তোমাদের এমন হরর মিস্ট্রি থ্রিলার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সালটা ছিল 2022, যখন পুনে একটি কলেজে দিওয়ালির জন্য জাস্ট ভেকেশন শুরু হচ্ছিল। বেসিক্যালি কলেজের লাস্ট ডে ছিল। ওই দিন কলেজের স্টুডেন্টস একটা ছোট পার্টি অর্গানাইজ করেছিল, আর বাকি টিচার্সরা চান্স পেয়ে গেছিল কলেজে কিছুক্ষণ স্টে করার। আর অন্যদিকে কলেজের প্রিন্সিপাল নেহা ম্যাম, যার কাজ এখনো শেষ হয়নি কারণ ভেকেশন আসছিল, তার মধ্যে এক্সামেরও চাপ ছিল, তাই এখনো অনেক কাজ পেন্ডিং পড়েছিল। তো ম্যাম সে কাজগুলো করছিল। তাছাড়া রাতও হয়ে আসছিল, ম্যামকে বাড়িও যেতে হতো, দিওয়ালির জন্য শপিং করতে হতো, অনেক কিছু ছিল, তাই ম্যাম তাড়াতাড়িতে কাজ করছিল। কিছুক্ষণ পর প্রিন্সিপালের কেবিনে একটা টিচার আসলো, এসে বললো, আরে ম্যাম আপনি এখনো বাড়ি যাননি? পার্টি তো কখন শেষ হয়ে গেছে, সব টিচার স্টুডেন্টরা বাড়ি চলে গেছে। আমি এখনো বাড়ি যাইনি, ভাবলাম আপনাকে বলেই যাই যে আমি কি চলে যাবো না আপনার জন্য ওয়েট করবো। প্রিন্সিপাল ম্যাম বললো, না না আপনি চলে যান, আমার লেট হবে, বিকজ আজকে আমার অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। তাছাড়া কলেজে সুমিত তো আছেই, তো থাকবে আমার সাথে। সুমিত ছিল সেই কলেজের সিকিউরিটি গার্ড, যে প্রিন্সিপাল অফিসের বাইরে চেয়ার নিয়ে বসে থাকতো। ঘড়িতে প্রায় 11:30 বাজে, ম্যাম তখনও কাজ করে যাচ্ছিল। প্রায় আধা ঘন্টা পর কাজ শেষ হয়ে যায়। ম্যাম দেখে ঘড়িতে 12টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে। প্রিন্সিপাল ম্যাম সব জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে বেরোতেই দেখেছে ওনার সিকিউরিটি গার্ড সুমিত সেখানে নেই। করিডোর একদম ফাঁকা, অফিস ফাঁকা, আশেপাশে কেউ নেই। ম্যাম ভাবলো যে সুমিত আশেপাশে কলেজে ঘোরাফেরা করছে, কলেজেই আছে হয়তো। প্রিন্সিপাল ম্যাম নিজের জিনিসপত্র গুছিয়ে কেবিন থেকে বেরিয়ে যখন সিঁড়ির সামনে আসলো, তখন উনি আওয়াজ পেলো যে সেকেন্ড ফ্লোরের ক্লাসরুম থেকে একটা আওয়াজ আসছে। কেউ যেন সেকেন্ড ফ্লোরের ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডে চক দিয়ে কিছু লিখছে আর ফর্মুলা বলছে। ম্যাম সে আওয়াজটা শুনে একটু অবাক হয়ে গেলো যে এত রাতে কোন স্টুডেন্ট বাড়ি যায়নি এখনো। ম্যাম সেটা শুনে দৌড়ে সেকেন্ড ফ্লোরে চলে গেল আর শুনলো যে কে যেন ক্লাসরুমে চক দিয়ে ব্ল্যাকবোর্ডে কিছু লিখছে, তার সাথে ফর্মুলা বলছে আর কান্না করছে। আর একটা কথা বলে রাখি, ম্যাম এই কলেজের ব্যাপার অতটা জানেন না, এই কলেজের হিস্ট্রির ব্যাপার অতটা জানে না। তো সে আওয়াজটাকে ফলো করতে করতে ম্যাম চলে গেল ক্লাসরুমের সামনে। সে ক্লাসরুমের দরজায় একটা ছোট্ট বক্সের মতো ছিল, যেখান থেকে ভিতরে দেখা যায়, একটা কাঁচের মতো ছিল যেটাতে ভিতরে একদম ক্লিয়ারলি দেখা যায়। তো ম্যাম সেখান থেকে ভিতরে দেখলো যে একটা বাচ্চা ইঞ্জিনিয়ারিং এর ফর্মুলা লিখছে ও কান্নাকাটি করছে। এটা দেখে ম্যাম হট করে ক্লাসরুমে ঢুকে বললো যে এই কে তুমি, এখনো বাড়ি যাওনি, এত রাত হয়ে গেছে। এই কথাটা শুনতেই বাচ্চাটা সেখান থেকে গায়েব হয়ে গেল। কিন্তু সেই ব্ল্যাকবোর্ডে সেই বাচ্চাটার লেখা ফর্মুলাগুলো এখনো ছিল, সেগুলো গায়েব হয়নি। নিজের চোখের সামনে এমন কিছু দেখে প্রিন্সিপাল ম্যাম পুরো শক যে এটা কি হলো, আমার সামনে একটা বাচ্চা এখনো ছিল, সে গায়েব হয়ে গেল। উনি বুঝতে পারছিলেন না যে ওনার সাথে হলোটা কি। কিছুক্ষণ পর সেখানে সুমিত চলে আসে। ও এসে দেখলো যে ম্যাম সেকেন্ড ফ্লোরের একটা ক্লাসরুমের ভিতরে দাঁড়িয়ে আছে। আর সুমিত ভালো করে জানতো যে ম্যাম কোন ক্লাসরুমের ভিতরে দাঁড়িয়ে আছে। সুমিত ম্যামকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করলো যে ম্যাম সত্যি কথা বলবেন, আপনিও দেখেছিলেন না ছেলেটাকে, আপনিও দেখলেন না এখানে একটা বাচ্চা এসেছিল? সুমিতের বুকে এমন কথা শুনে ম্যাম আরো অবাক যে তুমি কি করে জানলা ছেলেটার ব্যাপারে, কে এই ছেলেটা, কোথা থেকে এসেছে? সুমিত ম্যামকে তখন বললো যে ম্যাম আমি একজন গরিব ঘরের ছেলে, যদি আমার কাছে একটু টাকা বেশি থাকতো না তাহলে আমি এই কলেজের জীবনে কাজ করতাম না, কারণ আমাকে রোজ রাতে বেলা এই জিনিসটাকে ফেস করতে হয়। আমি রোজ ওর কান্না আওয়াজ শুনি, আমি রোজ ওকে দেখি যে ফর্মুলা লিখছে ব্ল্যাকবোর্ডে, আর রোজ দিন আসে রোজ রাতে। আপনার কি মনে হয় ও কোনো মানুষ? না ম্যাম, ও এই কলেজের স্টুডেন্ট ছিল, আর এটা ওই ছেলেটারই আত্মা ছিল যে রোজ রাতে আসে এখানে ফর্মুলা লিখে যায়। প্রিন্সিপাল ম্যাম সুমিতের মুখে এসব কথা শুনে পুরো অবাক যে আমি এত বছর ধরে কলেজের প্রিন্সিপাল আর আমি এইসব ব্যাপারে জানি না। পরের দিন সকালবেলা হতে ম্যাম কলেজে এসে সিধা চলে আসে লাইব্রেরিতে। সেখানে উনি জানতে পারে যে সাল 2008-এ এখানে একটা ছেলে পড়তো যার নাম ছিল রাহুল। রাহুল এজে একটু বড় ছিল, কিন্তু ওর একটা প্রবলেম ছিল যে ওর ডিসলেক্সিয়া ছিল। ডিসলেক্সিয়া সেই রোগটা যেখানে অক্ষর চিনতে প্রবলেম হয়। ছেলেটা 4 বছর ধরে সেম ক্লাসে ফার্স্ট ইয়ারে ফেল হয়ে যাচ্ছিল, আর ওই 4 বার ফেল হওয়ার পর পুরো মন ভেঙে যায়, কারণ ও ফার্স্ট ইয়ারে বন্ধুরা কলেজ পাস আউট করে বেরিয়ে যায়। ও নিজের ফার্স্ট ইয়ারে বন্ধুদের বলছে যে ভাই আমি পারছি না, আর আমাদের হচ্ছে না, আমি নিজে কিছু করে ফেলবো, ভালো লাগছে না। ও বন্ধুরাকে আশ্বাস দিল যে কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, এসব হতে থাকে। তো রাহুল ওদের বললো যে ঠিক আছে তোরা এখন বাড়ি যা, আমি আজ ক্লাসরুমে থাকবো, পড়াশোনা করবো। তো রাহুলের বন্ধু যারা ছিল তারা সবাই সেখান থেকে বাড়ি চলে গিয়েছিল। পরের দিন সকালে ওরা ক্লাসে আসতে রাহুলকে আবার দেখলো, কিন্তু ঝুলন্ত। কিন্তু 2008-এর ঘটনাটা নিউজ বা মিডিয়ার সামনে কোনোদিনও বাইরে আসেনি। ওখানে প্রিন্সিপাল ও স্টাফরা এসবের ব্যাপারে কোনোদিন পাবলিকলি কথাই বলেনি, কারণ এটা সেই কলেজের রেপুটেশনের ব্যাপার ছিল। কিন্তু রিসেন্টলি একটা আর্টিকেলে এই কলেজে হন্টেড হওয়ার রিজনটা জানা যায়। ওখানে স্টাফ অ্যান্ড টিচাররা ভালো করে জানতো যে কলেজে কি হয়েছিল, কারণ 2010 সালে একটা সিকিউরিটি গার্ড সেখানে কাজ করতো। রোজ যাতে কলেজের সেকেন্ড ফ্লোরে কারো দৌড়ানো আওয়াজ পেত। আর এইসব ব্যাপারে যখন ও টিচার্স জিজ্ঞেস করতো, তো টিচার্সরা বলতো যে যদি তুমি এইসব ব্যাপারে জিজ্ঞেস করো তাহলে তোমার চাকরি তোমার হাত থেকে চলে যাবে, এই বলে ওকে চুপ করে দেওয়া হতো। সবাই জানতো যে মাঝ রাতে এসে কেউ তো করিডোরের মধ্যে দৌড়াদৌড়ি করতো।
করতো। কেউ তো সেকেন্ড ফ্লোরে ক্লাসরুমে কান্নাকাটি করে ফর্মুলাস লিখতো, আর সেটা কে করতো তারা সেটা ভালো করে জানতো, কিন্তু কেউ কোনোদিনও মুখ খুলতে চাইছিল না, কারণ তারা চাইছিল না যে এসব কথা বাইরে আসে কলেজের রেপুটেশন খারাপ হোক। আর ভিডিও শেষে আমি এখনো কলেজটার নাম এই ভিডিওতে বলবো না, কারণ এই ভিডিওটা ডেসক্রিপশনে তোমরা আর্টিকেলটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কেসটা পড়তে পারবে। আর তোমরা যদি নিজেদের সাথে এমন কোনো স্টোরি আমার সাথে শেয়ার করতে চাও তাহলে তোমরা এখানে মেল করতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।